ওকে, প্রথমে যে ম্যাথটা করব সেটা হচ্ছে 2 এর 3 নাম্বার। ভাইরা এখানে ওমেগা সম্পর্কে একটা কথা বলা আছে, বলা হয়েছে যে ওমেগা হচ্ছে এককের কাল্পনিক ঘনমূল। ভাইরা ওমেগা সম্পর্কে বিস্তারিত যদি জানতে চাও, ওমেগা কি জিনিস? ওমেগা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা, তো যার মান হচ্ছে -1 প্লাস রুট -3 ডিভাইডেড বাই 2। এটা ওমেগার মান। আমরা 9 10 কি পড়ে আসছি বলতো? রুট ওভার -3। এটা কি হয়? রুট ওভার -3 অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। না, অসংজ্ঞায়িত। এক্স্যাক্টলি, মানে মানে এটা হলো বাস্তব সংখ্যায় অসংজ্ঞায়িত। তো ভাইয়া তোমরা ইন্টারমিডিয়েটে একটা চ্যাপ্টার পড়বা, চ্যাপ্টারটার নাম হচ্ছে জটিল সংখ্যা। আফসোস এটা তোমরা ফার্স্ট ইয়ারে এই চ্যাপ্টারটাই নাই, কিন্তু এই চ্যাপ্টারের একটা অঙ্ক তোমাকে ভুল করে দিয়ে দেওয়া হয়েছে 2 এর 3 নাম্বার। তো দ্যাট ইজ ওয়াই আপাতত আমি তোমাকে বলে রাখতেছি যে ওমেগার ভ্যালু এইটা, এবং ওমেগা কিউবের মান ভাইয়া হচ্ছে, ভয়েস প্রবলেম হয়, ভয়েস চলে যায় মাঝে ভয়েস প্রবলেম হয় সবারই কি তাই? সবার জি ভাই, হঠাৎ করে কথাটা অনেক আস্তে আসে। এরকম আমি দেখি, আমি একটা কাজ করি, আমি ডাটাতে সবাই কি কথা এখন স্পষ্ট শুনতে পাচ্ছ? আমি উত্তর পাইলাম না। সবাই কি এখন আমার একটু কথা বলে তারপর বুঝবো। আচ্ছা ঠিক আছে। ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে 1। ওমেগা সংক্রান্ত বিস্তারিত তুমি যদি জানতে চাও, আমি একটা ভিডিও তোমাদের দিয়ে দিব, যেখানে আমি ওমেগা সম্পর্কিত অনেক কিছু বলছি। ওমেগার মান কি, ওমেগা কিভাবে আসলো। তো এইটা আমি এখন আলোচনা করতেছি না এই কারণে যে, কারণ হচ্ছে যে তোমাদের তাহলে আমি প্রসঙ্গ থেকে দূরে চলে যাব, আমি নির্ণায়ক থেকে দূরে চলে যাব। তোমাদের আপাতত যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওমেগা কিউব মানে হচ্ছে 1। ওমেগা হচ্ছে বেসিক্যালি একের ঘনমূল, কিউবিক রুট। তাহলে ওমেগা যদি কিউবিক রুট অফ 1 হয়, তাহলে ওমেগা কিউবের মান কি 1 হবে না? একের ঘনমূল যদি ওমেগা হয়, তাহলে বলো ওমেগা কিউবের ভ্যালু কি 1 হবে? এটা কি বুঝতে পারো? ওকে, ঠিক আছে। তাই যদি হয়ে থাকে আসো তাহলে আমরা 2 এর 3 নাম্বার অঙ্কটা করি। শুধুমাত্র এই ইনফরমেশনটা লাগবে। বলো। হ্যাঁ, একের ঘনমূল তো ভাই একই হয় তাহলে। ভাইয়া এটাই প্রশ্ন। এই একের ঘনমূল খালি এক হয় না, এটাও হয়। এখন এটা যদি তুমি জানতে চাও তাহলে আমার ভাইয়া 15 মিনিটের একটা লেকচার দিতে হবে। x ইকুয়াল টু কিউবিক রুট 1, x কিউব ইকুয়াল টু 1, x কিউব মাইনাস 1 কিউব, x এর মান 1। বলো এইখান থেকে কি আরো x এর মান বের হবে? জি ভাইয়া। জি ভাইয়া। এই মানগুলো হচ্ছে এটা। তো এখন আমি এটা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না ভাইয়া। বিস্তারিত আলোচনা করতে গেলেই মানে আমি এখন 15 মিনিটের একটা লেকচার দিতে হবে, তো মূল্যবান সময়টা নষ্ট হবে। এই জিনিসটা আমি তোমাকে বুঝাবো যখন আমি জটিল সংখ্যা পড়াবো। আপাতত ভাইয়া তুমি মনে রাখো ওমেগা কিউব ইকুয়াল টু 1। এর বেশি কিছু জানতে গেলেই আমাকে অনেক কথা বলতে হবে, যেটা আমি এখন বলতে চাচ্ছি না। প্রদত্ত রাশি সেটা হচ্ছে 1 মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ওমেগা স্কোয়ার 1, আর ফাইনালি ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা। ভাইয়া বিস্তৃত করতে পারো, নির্ণায়ক ভাঙাইতে পারো? বলো 1 ভাঙাই দাও। 1 বরাবর সারি কলাম বাদ দিলে কি থাকে? এই চারটা কি হয় একটু বলবা? গুণ করলে মাইনাস -1 -1 ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কিউব মাইনাস 1। আমি কি বুঝাইতে পারছি? মাইনাস
ওমেগা কিউব মাইনাস 1। এটার সাথে এটা গুণ করো, মাইনাস ওমেগা কিউব হয়। এটার সাথে এটা গুণ করলে 1। সবাই কি বুঝছো ভাইরা? জি ভাইয়া। এরপরে কি লিখবো? এখানে কি লিখবো? মাইনাস প্লাস মাইনাস নাকি প্লাস? প্লাস ওমেগা। প্লাস ওমেগা। প্লাস ওমেগা, মানে এরপরে হয় মাইনাস কিন্তু আসেই মাইনাস। তো মাইনাসে মাইনাসে কি হবে? আমরা সবাই জানি সাইন ফ্যাক্টর, প্লাস মাইনাস এটা হয় প্লাস। মনে আছে তো সবার নাকি? জি ভাইয়া। ওকে, আমাকে বলো এই বরাবর সারি কলাম বাদ দিলে এই চারটা থাকে, কি হবে বলবো? আর গুণ করলে ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। লাস্ট বলো, লাস্ট ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা মাইনাস ওমেগা প্লাস ওমেগা 4 মাইনাস ওমেগা মাইনাস ওমেগা 4। মাইনাস ওমেগা টু দ্য পাওয়ার। আমি কি বুঝাইতে পারছি? সবাই বিস্তৃত তো সবাই বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ সবাই বলো এইটা কত, এই ভ্যালুটা কত ক্লাসে থেকে বলতে পারবা? 0 0 ওমেগা কিউবের মান কত? 1 1। তাহলে 1 তো লেখার দরকার নাই, -1 -1 প্লাস এটা ব্র্যাকেটের ভিতরে গুণ করো, প্লাস তো না মাইনাস হবে। মাইনাস ওমেগা কিউব মাইনাস ওমেগা 6, তো এটা হলো -2। ওমেগা কিউব মানে কত ভেরা? ওমেগা কিউব মানে কত? 1। কে কে বলতে পারবা ওমেগা 6 মানে কত? ওমেগা 6 1 স্কয়ার। 1 স্কয়ার মানে 1, আলটিমেটলি -4। অ্যান্সার হচ্ছে -4। সবাই কি বুঝতে পারছে? সবাই ম্যাথটা কি বুঝছি? মানে এইখানে শুধু বলার জি মতো ভাইয়া। বিষয় হচ্ছে ওমেগা কিউবের মান 1। ভাইয়া ওমেগা নিয়ে তোমরা মন খারাপ করো না, হ্যাঁ? ওমেগা নিয়ে আমি 15 মিনিটের একটা লেকচার দিব যখন আমি ওমেগা সংক্রান্ত ক্লাসগুলো নিব। তো এটা একটা অঙ্ক আছে, এটা মনে রাখো। গেল 2 এর 3 নাম্বার গেল। এরপরে আমরা চলে আসব যে অঙ্কগুলো বাকি আছে। ভাইয়া একটা অঙ্ক আমি তোমাদের বাড়ির কাজ দিব এবং এইটা সবাই ট্রাই করবা। এটা হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বার অঙ্কটায় সরাসরি বিস্তার করতে হবে, সরাসরি বিস্তার, আর কোনো ওয়ে নাই। মানে নরমালি আমরা একটা নির্ণায়ককে কি করি বলতো ভাইয়া? নরমালি একটা নির্ণায়ককে আমরা চাই 1 1 1 বানায়া, তারপরে 0 0 1 বানাইতে। এই 15 নাম্বার অঙ্কটা না তুমি কোনো মতেই 1 1 1 বা 0 0 এটা বানাইতে পারবাই না, অনেক চেষ্টা করেও পারবা না। তাহলে দ্যাট ইজ ওয়াই তোমরা কি করবা বলো? সরাসরি ডাইরেক্ট বিস্তার। এই অঙ্কটায় যেমন ডাইরেক্ট বিস্তার করে দিচ্ছি না, এইরকম সরাসরি বিস্তার করে ম্যাথটা করতে হবে। তুমি রাইট সাইড জানো, এটা ট্রাই করবা। আমি অঙ্কটা একটু দেখাচ্ছি। 15 নাম্বারটা দেখতে পাচ্ছ? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ভাইয়া। সরাসরি গুণ করে বিস্তার করে ম্যাথটা করবা এবং আমাকে সেটা দেখাবা। ওকে, তো আমরা এরপরে যে ম্যাথটা করবো সেটা হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বার বাকি আছে দেখো। তাহলে এই পৃষ্ঠায় বোধহয় সব করানো হবে, মানে প্রথম দিকে। আচ্ছা ভাইয়ারা, আমরা কি 1 আর 2 এর গুলো হোমওয়ার্ক দিছিলাম না তোমাদের? 1 এর আর 2 এর অঙ্কগুলো নাকি দেই নেই? প্রশ্নগুলো দেখালে ভালো হয়। এই যে সহজ একদম, এই যে 2 দিয়েছি। আচ্ছা দেখো, 1 এর একটা আমি এক পড়াই করা দিই। হয়েছে। বোর্ডে এগুলো আসে না ভাইয়া, মানে এত সহজ ম্যাথ গুলো না জীবনও আসে। আচ্ছা তারপরেও আমি প্রত্যেকটা নিয়মের একটা করে করাই দিতে চাই। তো আসো আমি একটা করে দিই। 1 এর 1 নাম্বার। আমরা তোমাদের বলছিলাম যে আসলে আজকে আমরা সব আনকমন ম্যাথ গুলা করব। ইম্পর্টেন্ট ম্যাথ গুলা বেসিক্যালি আমাদের করা হয়ে গেছে সবই। প্রদত্ত রাশি 16 5 9 12 4 7
হচ্ছে 17/6 ওকে, এটা তো নরমালি আমি বিস্তার করতে পারি, কিন্তু নরমালি বিস্তার করলে তো আসলে নির্ণায়কের ধর্ম শিখে আমার কি লাভ হইল? না, তোমরা কি আমাকে বলতে পারবা? খুব মনোযোগ সহকারে শুনো। হ্যাঁ, এখানে কোনো সারি বা কোনো কলাম যোগ বা বিয়োগ করে মানে সহজভাবে প্রকাশ করা যাবে, মানে নির্ণায়কটা বিচিত্র সহজ করতে পারবা? একটু দেখো, সারি আর কলামগুলোর দিকে ভালো করে তাকায় দেখো। এনি সাজেশন আমাকে বলো। কলাম 2 আর কলাম 3 যোগ করে তারপর কলাম 1 থেকে বিয়োগ করে দিলে। এত কঠিন না করে কলাম 1 থেকে কলাম 3 বিয়োগ করে দিলে কি হয় বলো তো? সরি, রো, ফার্স্ট রো থেকে থার্ড রো বিয়োগ করলে কি হয় একটু বলবা? top -1 সাইড নোট, r1 প্রাইম ইকুয়াল টু r1 মাইনাস r3, সব -1 আসছে। আমার টার্গেট কি বলো? দুইটা জিরো বানানো। বলো এবার কলাম কলাম বিয়োগ করলে জিরো পাবা? যোগ করতে হবে। না, যোগ কেন, বিয়োগ করবা। যোগ করলে তো -2 হয়ে যাবে। ও আচ্ছা, সরি। বিয়োগই করতে হবে। আবার এটা থেকে এটা বিয়োগ করো, -3। ভাইয়া নরমাল নিয়মে করলে কি ভুল যাবে? না না, অবশ্যই না, ভুল কেন যাবে? সব অঙ্কই তো নরমাল নিয়মে করা যাবে, সবাই বুঝো। কিন্তু অনেকগুলো অঙ্ক আছে এত বড় হবে, মানে তুমি বিস্তার করলে মানে মানে জাস্ট নষ্ট হয়ে যাবে অঙ্কটা। এটা তা না, এটা হইলে হয়তো বড় হইতো, ক্যালকুলেটর লাগতো। কিন্তু অন্যান্য অঙ্ক খেয়াল করো, নরমাল বিস্তার করলে এই অঙ্কের অবস্থা কি হবে একটু বলতে পারবা? ধরো এই অঙ্কগুলি, এগুলো বিশাল বড় হবে, এটি কি বুঝতে পারতেছো? জি ভাইয়া। ওকে, যাই হোক, তো এটা সাইড নোট হচ্ছে c1 প্রাইম c1 মাইনাস c2। লাভটা দেখো, এখন এই দুটা জিরো হলো, এগুলো কি লিখতে হবে? না ভাইয়া। শুধুমাত্র এইটা -1, এই বরাবর সারি কলাম বাদ দিয়ে আমরা কি লিখতে পারবো? এটা তো প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, সারি কলাম বাদ দিলে এই চারটা থাকে। তো আলটিমেটলি এটা হলো -32 প্লাস 33। তো 33 থেকে 32 গেলে 1, উত্তর হলো -1। মানে নির্ণায়কের ধর্মটা কাজে লাগাইলাম। সবাই কি বুঝছো আমার কথা? নরমাল নিয়মে করলে ভুল হবে তা আমি বলতেছি, কিন্তু কোন অঙ্ক যদি নির্ণায়কের ধর্ম কাজে লাগায় করা যায়, আমরা সেটাই করাটা মানে যুক্তিযুক্ত ভাববো আর কি। এই কারণেই তো আমরা নির্ণায়কের ধর্ম শিখলাম। সবাই কি আমার কথা বুঝছো? Okay, তাহলে হোমওয়ার্ক লেখো 1 আর 2 15। আজকে এই ভাইয়া। অঙ্ক হোমওয়ার্ক থাকবে। বলো 3 নাম্বারটা কিভাবে করব? 1 এর 3। 1 এর 3 নাম্বার খুবই সোজা। x প্লাস y থেকে x আর y বিয়োগ করে দিবা, 0 পাবা। x প্লাস y থেকে x আর y দুটেই বিয়োগ করে দিবা, মানে r1 প্রাইম হবে r1 মাইনাস r2 মাইনাস r3। বুঝছো আমার কথা? জি ভাইয়া বুঝছি। ওকে, তো HW হচ্ছে 1 2 15, এর মধ্যে 1 এর একটা করে দিচ্ছি, 2 এর একটা করে দিচ্ছি। 15 নম্বরে একটাই অঙ্ক আছে, সরাসরি বিস্তার করে আমাকে দেখাবা। এইটার ডেডলাইন হচ্ছে মানে তোমরা আজকে অথবা কালকের মধ্যে এটা নিয়ে বসবা, কালকে রাতের মধ্যে আমাকে পাঠাবা এটা। বুঝছো সবাই? কারণ আজকে আমি তোমাদের নির্ণায়কের কোশ্চেনটা গ্রুপে অ্যাড করে দিব। অবশ্যই সব 1 2 15 এগুলো থাকবে না। এই কোশ্চেনটা আজকে অ্যাড করে দিব, যেখানে কি কি থাকবে আমি একটু বলে দিই। প্যারা নির্ণায়ক সলভ করা থাকবে, বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা শিখছো গতকালকে, এটা থাকবে। আর মনে আছে ভাইয়া আমরা করছিলাম ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স, 4 নাম্বার রুল। সবার কি মনে আছে ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স? ভুলে গেছো নাকি? জি ভাইয়া মনে আছে। জি ভাইয়া মনে আছে। ব্যতিক্রমী বর্গ,
ওকে, আর ক্র্যামারের রুল প্রথম দিন পড়াইছিলাম, মনে আছে? ক্র্যামারের নিয়ম, জি ভাইয়া। নির্ণায়কের সাহায্যে সমীকরণ সমাধান। ওকে, তাহলে 4টা জিনিস পরীক্ষায় থাকবে, আমি আগেই বলে দিচ্ছি। 1 নাম্বার হচ্ছে মানে নির্ণায়কের প্রমাণ, যেগুলো আমরা শিখতেছি। 2 নাম্বার হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স। 3 নাম্বার হচ্ছে ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স। আর 4 নাম্বার হচ্ছে নির্ণায়কের সাহায্যে সমাধান মানে ক্র্যামারের নিয়ম। এই 4টার এমসিকিউ থাকবে হলো, ভালো করে শোনো, এমসিকিউ থাকবে হচ্ছে এই যে আমরা নির্ণায়কের ধর্মগুলো পড়ছি এইটার ব্যবহার, আর ছোটখাটো অঙ্ক, মানে যেমন ধরো ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স একটা ছোট অঙ্ক, বা ধরো যে কোনো একটা রো অপারেশন, কলাম অপারেশন, মানে কোন নির্ণায়কের মান কত হবে, মানে ধর্ম রিলেটেড এই অঙ্ক, এই টাইপের হচ্ছে এমসিকিউ থাকবে। যাই হোক, কোশ্চেনটা দিলে বুঝতে পারবো। তো সবাই আই থিঙ্ক অনেকেই মনে হয় ম্যাট্রিক্স পরীক্ষাটা দিছো। আচ্ছা, ম্যাট্রিক্স পরীক্ষাটা কয়জন দিচ্ছে একটু হ্যান্ড রেজ করো। ম্যাট্রিক্স পরীক্ষাটা কয়জন দিচ্ছে? আচ্ছা, 1 2 3 4 5 6, হ্যাঁ, তারপর 8, মাত্র 8 জন না আরো বেশি খাতা পাইছিলাম? আর কে কে দিচ্ছ? দেখি তোমার সাথে আমার কথা মিলে কিনা। 16 জনের খাতা পাইছিলাম, এখানে 12 জন হ্যান্ড রেজ করলো। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমি মিলাই নিব। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, তোমরা হ্যান্ড অফ করে দাও, হ্যান্ড রেজ অফ করে দাও। তো যাই হোক, আমি এই ম্যাট্রিক্সের অ্যান্সার শিটটা হোপফুলি আজকে রাতে তোমাদের গ্রুপে আমি পোস্ট করব। অ্যান্সার শিটটা তোমরা যেটা করবা, মনোযোগ দিয়ে শোনো ভাইরা, তোমরা হচ্ছে ওই অ্যান্সার শিটের সাথে নিজের খাতাটা একটু মিলাবা, ঠিক আছে? এমসিকিউ এর অ্যান্সার গুলো বলে দিব এবং ব্যাখ্যা করে দিব কেন এটার উত্তর এরকম হয়েছে। তো তাহলে তোমরা মোটামুটি শিখতে পারবা। ওকে, আচ্ছা ভাই, বলো বলো। হ্যাঁ, ম্যাট্রিক্সের ম্যাথগুলো যদি আমি মানে খাতায় বিস্তৃতভাবে না করে ক্যালকুলেটরে বসায় ডাইরেক্ট মানটা বসায় দিতে ভুল যাবে? হ্যাঁ, অবশ্যই বলতে হবে। তাহলে হইলো কি, মানে তুমি ক্যালকুলেটর দিয়ে পুরো অঙ্ক করে দিলা, সেটা হইলো কিছু? আসলে টাইম বাঁচাইতে ধরেন ভাইয়া। টাইম বাঁচাইলা, তাহলে তুমি ম্যাট্রিক্স শিখলা না। মানে ধরো অনেক অঙ্কই তো আছে যে সলভ করে দিয়ে হয়ে যায় ক্যালকুলেটর দিয়ে। যেমন ধরো যে আমরা সামনে ত্রিকোণমিতির অঙ্ক করবো, মানে cos 40 sin 40 এগুলো গুণ, এগুলো তো ক্যালকুলেটরে মান বের করা যায়। এভাবে করলে হবে না ভাইয়া, তোমার হাতে কলমেই অঙ্ক করতে হবে, এটাই রুল। মানে ক্যালকুলেটরে অনেক সলভ করা যায়, মানে এমন প্রোগ্রামও আছে যে বিশাল বিশাল প্রবলেম সলভ করে দিবে। তোমাকে তো আগে নিজে হাতে কলমে প্রবলেম সলভ করতে হবে। যাই হোক, এটা নিয়ে পরে আলোচনায় আসতেছি। তো আমাদের হোমওয়ার্ক অলরেডি আমরা দিয়ে দিচ্ছি। এবারে আসলে আমরা 10 নাম্বার, আমরা আজকে এখন এই যে 4টা অঙ্ক করবো, এই 4টা অঙ্ক হচ্ছে মোস্ট গ্যাঞ্জাম 4টা অঙ্ক। আমি আগেই বলে রাখি, 10, 11, 21, 22 এই 4টা অঙ্ক যেটা আমরা করতে যাচ্ছি মোস্ট গ্যাঞ্জাম 4টা অঙ্ক। তো তোমাদের ভয় দেখাচ্ছি না, কিন্তু মনোযোগটা ভালো করে দিতে হবে। তো আজকে স্টার্ট করি 10 নম্বর অঙ্ক থেকে। দশ নম্বরের লেফট সাইড আছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। माइक ऑफ हो गया तुम्हारा। बीसीसी एबीसीए एबीसीए स्क्वायर प्लस ए स्क्वायर बीसी আর এখানে হচ্ছে সিএ বিসি স্কয়ার প্লাস বি স্কয়ার। ওকে, খুব মনোযোগ সহকারে শুনো ভাইরা। রাইট সাইড হচ্ছে 4 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটা প্রুফ করতে হবে। সবার কাছ থেকে আমি জানতে চাই, খুব মনোযোগ দিয়ে শুনো ভাইরা, আমি বারবার বলতেছি। হ্যাঁ, ইশতিয়াক পারভেজ, তুমি হ্যান্ড রেজ করে আসছো কেন? কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, বলো। ওকে, ঠিক আছে, তুমি আমাকে এবার বলো, একটা নির্ণায়কের ফার্স্ট অবজারভেশন হইল কোন সারি বা কোন কলামে কোনো কিছু কমন যায় কিনা।
এখানে কি কোনো কমন যায়? দেখো একটু তাকাও, রো এবং কলামের দিকে তাকাও, বলো কোনো কিছু কমন যায় কিনা? না না ভাইয়া স্যার। না, কমন চায় না। তারপরে টার্গেট হইল সামহাও কোন সারি বা কলামে 0 0 বানানোর চেষ্টা করতে হবে। এখন 0 0টা আমরা সাধারণত কিভাবে করি? যোগ বা বিয়োগের মাধ্যমে করি, মানে কোনো একটা কলাম বা সারি যোগ বা বিয়োগ করে 0 বানানোর চেষ্টা করি। আমাকে বলো কোন সারি বা কোন কলাম যোগ বা বিয়োগ করে কি শূন্য হবে? দেখো তো, একটু তাকাও, ভালো করে একটু দেখো। কোন সারি বা কোন কলাম যোগ বা বিয়োগ করে কি এখানে শূন্য হওয়ার কোনো চান্স আছে? না ভাইয়া। না। না। তাহলে কি করব? তোমাদের কি মনে আছে গতকালকে আমরা গতদিন 9 নাম্বার অঙ্কটা করে দিয়েছিলাম? এই যে এই 9 নাম্বার অঙ্কটা, যদি গতদিনের আগের দিন বোধহয় এই অঙ্কটা করছিলাম, সবার কি মনে আছে অঙ্কটা? দেখো তো 9 নাম্বার। জি ভাইয়া। তোমাদের যদি মনে থাকে আমরা এই a কে x দিয়ে আর এই b কে y দ্বারা গুণ করে ax + by যোগ করে এটা বিয়োগ করছিলাম, তাইলে এটা 0 পাইছিলাম। সবার কি মনে আছে ম্যাথটা ভাইরা? 9 নাম্বার। জি ভাইয়া। ওকে, তো এরকম কিছু একটা আমরা এখানেও করব। যেহেতু সরাসরি যোগ বা বিয়োগ করে আমি 0 পাচ্ছি না, তাই আমি কোনো একটা রাশি গুণ করে তারপরে আমি 0 করার একটা চেষ্টা করি। সবাই বুঝো কিভাবে করতেছি, মনোযোগ দিয়ে দেখো ভাইয়া। এই সারিতে আমি যদি a গুণ করি, বলবা এই দুটা রাশি কত কত হয়? ভাইরা ঠান্ডা মাথায় আমাকে বল, এই রাশিতে আমি যদি a গুণ করি তাহলে ab স্কয়ার প্লাস ac স্কয়ার। ab স্কয়ার প্লাস c স্কয়ার a। আশা করি বুঝছো, ab স্কয়ার প্লাস c স্কয়ার a, এটা হইলো, আমি লিখে রাখলাম। ভাইরা বলবা এই সারিতে b গুণ করলে কত হবে? ab স্কয়ার। ab স্কয়ার, বাকিগুলো বললাম না। তো এটা ab স্কয়ার। আর বলো লাস্টেরটায় c গুণ করলে কত হবে? c স্কয়ার a। c স্কয়ার a। এবার কি আমাকে একটু কষ্ট করে বলবা যে আমি যদি এই প্রথম সারি থেকে এখন এই দুই সারি বিয়োগ করি তাহলে কি একটা 0 পাবো? জি ভাইয়া। জি ভাইয়া। এখন অনেকেই, তোমাদের মধ্যে অনেকেই যারা আসলে অঙ্ক ভালো করে বোঝার চেষ্টা করো, অনেকেই আমাকে প্রশ্ন করতে পারবা, ভাই আপনি কেমনে বুঝলেন এটা এ দিয়ে গুণ করতে হবে, এটা বি এটা সি? আমি তো বুঝি নাই, তাই না? এটা কি প্রশ্ন তোমাদের? জি ভাইয়া। জি ভাইয়া। জি হ্যাঁ। আসো উত্তরটা দিই। ভাই এখানে কি আছে বলতো? বি স্কয়ার। এখানে কি আছে বলতো? বি। এবি। তোমরা আমাকে বলবা এবি আর বি স্কয়ার এর লসাগু কি? এবি আর বি স্কয়ার এই দুটার লসাগু কি? ab। এবি। এবি স্কয়ার দেয়া লসাগু এবি স্কয়ার হবে। দেখো এবি আর বি স্কয়ারের লসাগু এবি স্কয়ার হবে, এটা কি বুঝতে পারো? জি হ্যাঁ। লসাগু বলছি, লসাগু হইলে বি আর বি স্কয়ারের লসাগু বি স্কয়ার, জি ভাইয়া। লসাগু বি হইছে সেটা অন্য কথা। তো এবি আর বি স্কয়ারের লসাগু এবি স্কয়ার। তো আমি বুঝতে পারতেছি এটাকে তাহলে এ দিয়ে গুণ করা দরকার, এটাকে বি দিয়ে গুণ করা দরকার, তাহলে এটা এবি স্কয়ার হবে, আর এটাকে বি দিয়ে গুণ করলে এটা এবি স্কয়ার হবে। সাথে সাথে এ দিয়ে যদি গুণ করো তাহলে এটা কি হচ্ছে বলো তো? সি স্কয়ার। তাহলে বলো এইটাকে কি দিয়ে গুণ করা দরকার? সি দিয়ে। তাহলে কেননা দেখো তো একটু সি স্কয়ার আর সি এ এই দুটার লসাগু কি কে বলতে পারবে? সি স্কয়ার। এস স্কয়ার। ac স্কয়ার। সি স্কয়ার বলাটা ঠিক না, সি স্কয়ার এ বইল, কারণ হচ্ছে আমরা সব সময় চক্রক্রমিক রাশিতে কি লিখি? এ বি বি সি সি এ লেখার চেষ্টা করি আর কি। যাই হোক, তো এই কারণে আমি লসাগু থেকে বুঝতে পারলাম এটাকে এ, এটাকে বি আর এটাকে সি দিয়ে গুণ করলে এগুলো সেম হবে, তখন আমি বিয়োগ করলে 0 আসার একটা চান্স আছে। আমি কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া। ওকে, তাহলে আসো এই সারিকে এ দিয়ে গুণ করি, এটাকে বি, এটা সি, এটা হচ্ছে 1/abc গুণ করতেছি আমি, তাহলে নিশ্চয়ই আমাকে ভাগ করতে হবে। সবাই কি আমার কথা বুঝছো?
গুণ করতেছি, তাহলে এটা সফরা দিতে হবে না? Yes. আসমান থেকে তো আর পুরাই আনতে পারবো না। তো ab স্কয়ার প্লাস c স্কয়ার a স্কয়ার b c স্কয়ার ab স্কয়ার bc স্কয়ার a স্কয়ার b b স্কয়ার c c স্কয়ার a bc স্কয়ার c স্কয়ার প্লাস b স্কয়ার c। আশা করি এই লাইনটা সবাই বুঝছো। প্রথম রোতে a, দ্বিতীয় রোতে b, তৃতীয় রোতে c গুণ করছি আর এখানে ভাগ করে দিচ্ছি। আশা করি সবাই এটা বুঝতে পারছে। সবাই কি বুঝছো ভাইরা? জি ভাইয়া। ওকে, এবার বলো প্রথম সারি থেকে আমরা যদি দ্বিতীয় আর তৃতীয় সারি একবারে বিয়োগ করে দিই তাহলে কি হবে ক্লাসে কেটে বলতে পারবা? প্রথম Zero. সারি থেকে হ্যাঁ, প্রথমটা 0 হবে, কিন্তু পরের গুলা কিন্তু 0 হচ্ছে না। একটু দেখো, একটু বলবা এইটা থেকে এই দুইটা বিয়োগ করলে কি হবে ক্লাসে থেকে বলতে পারবা? এইটা থেকে এই দুইটা -2 BC বিয়োগ। স্কয়ার। ভেরি গুড, কে যেন বললো -2 BC স্কয়ার, এক্সেলেন্ট, সেটা কারেক্ট। দেখো এটা থেকে এই দুইটা বিয়োগ করলে আগে এই দুইটা যোগ করো, কি হয় 2 BC স্কয়ার প্লাস a স্কয়ার b। a স্কয়ার b থেকে এইটা বিয়োগ করলে a স্কয়ার b কাটা -2 BC স্কয়ার থাকে। সবাই কি বুঝছো নাকি আমি একটু রাফ করে দেখাবো? বুঝছি স্যার। আমি দরকার হলে দেখাই দিই। হ্যাঁ, তোমরা যদি মানে আমি যদি লাইভ ক্লাস নিতাম তাহলে আমি চেহারা দেখে বুঝে যেতাম যে আসলে তোমরা বুঝতেছো কিনা। তো এখন তো যেহেতু এটা পসিবল হচ্ছে না, তো একটু আমি বাড়তি দেখানোর চেষ্টা করতেছি। তো এটা কাটা যায় -2 BC স্কয়ার হয়। তাহলে অবভিয়াসলি ক্লাসের সবাই এটাও বলতে পারবা যে এটা থেকে এই দুটো বিয়োগ হলে কি হবে? 2 BC -2b স্কয়ার। square 2b প্লাস square 2 BC Minus- স্কয়ার। b স্কয়ার -2 b স্কয়ার। -2b square c। এক্সেলেন্ট, আশা করি সবাই বুঝছো। সাইড নোটটা কি হবে ক্লাসে কে আমাকে বলতে পারবা? সাইড নোটটা কি হবে? R1 prime is equal to R1 minus R2 minus R3. এক্সেলেন্ট, r1 প্রাইম ইকুয়াল টু r1 মাইনাস r2 মাইনাস r3, মানে রো 1 থেকে রো 2 আর রো 3 বিয়োগ করে। বাকি সব আনচেঞ্জ, মানে বাকি কোনোটাই কোনো পরিবর্তন হয় নাই। ওকে, এইবার আমাকে বলো ভাইয়া তুমি কি 1-0 নিয়ে সন্তুষ্ট? তুমি কি একটা 0 নিয়ে সন্তুষ্ট? না। না ভাইয়া, আমি তো সন্তুষ্ট না। আমরা ডাবল 0 পাইতে চাই। এটা লাগবে ভাইয়া। পরীক্ষায় না ভাইয়া, পরীক্ষায় চাই না, আসলে নির্ণায়কে চাই। পরীক্ষায় ডাবল 0 কেউই চায় না, শুধুমাত্র নির্ণায়ক একটা ক্ষেত্র যেখানে আমরা ডাবল 0 চাই। ওকে, আমাকে বলো এই দুটা তো অনেকটাই কাছাকাছি, কিন্তু সেম কি দেখো তো, সেম নাকি? না। না, এটা 2 BC স্কয়ার, এটা হলো b স্কয়ার c স্কয়ার। আমার কাছে মনে হইতেছে ইসরে এই দুটা যদি সেম হইতো তাইলে আমি এই দুটা বিয়োগ করে দিতাম, এটা 0 হয়ে যাইতো। সবাই কি আমার কথা বুঝতেছো? Yeah. ওকে, তাইলে আমাকে বলো এই দুইটার লসাগু কি, একটু কষ্ট করে বলতে পারবা? এইটার লসাগু কি? b স্কয়ার c -2 B স্কয়ার। স্কয়ার c স্কয়ার। Square C. -2 b স্কয়ার B c স্কয়ার স্কয়ার। c। হ্যাঁ, তোমরা কি বুঝতেছো আমার গতি মারাত্মক স্লো হয়ে গেছে, কারণ আমি অঙ্কটা ভালো করে বোঝানোর চেষ্টা করছি। সামনের অঙ্কগুলি আমি বোঝানোর চেষ্টা করি এই কারণে, কারণ আমি তো বহু বছর ধরে অঙ্ক করাচ্ছি, 15 বছর হয়ে গেছে আমি পড়াইতেছি ইন্টারমিডিয়েট স্টুডেন্টদের। আমি জানি ভাইয়া কোন অঙ্কগুলোতে প্রবলেম হয়। আমি যখন একটা চ্যাপ্টার শেষ করি, চ্যাপ্টার শেষ করার পরে স্টুডেন্টরা আবার আমাকে বলে ভাইয়া আমি এই কয়েকটা অঙ্ক না বুঝতে পারিনি, আমি ভাইয়া ওই অঙ্কগুলো আজকে করাচ্ছি যেই অঙ্কগুলি তোমাদের বুঝতে সমস্যা হয়। এই জন্য আমি স্লোলি বোঝানোর চেষ্টা করতেছি যেন তোমরা সবাই বুঝতে পারো। এবং ভাইয়া এখন যেটা সুবিধা যে তোমরা তো রেকর্ডিংটা পাচ্ছ, তোমরা ওইটা দেখে অঙ্কগুলো দরকার হলে আরেকবার দেখতে পাবা। সবাই কি আমার কথা বুঝছো? ওকে, আমাকে বলো আমি যদি এই কলামে বি আর এই কলামে সি গুণ করি তাহলে কি বিটা সেম হবে? জি। তো অনেকে বলতে পারতো যে ভাইয়া আপনি কলামে গুণ করলেন কেন, আপনি রোতে গুণ করেন, রোতে গুণ করলে হইতো, বি গুণ করলে এইটা তো বি স্কয়ার হইতো, কিন্তু এটা বি কিউব হয়ে যেত। জ্ঞানজাম,
তো আমি চাচ্ছি যে বি স্কোয়ার সি স্কোয়ার বানাইতে, দ্যাট ইজ ওয়াই আমি কলামে গুণ করব। এই কলামে বি গুণ করো, এই কলামে সি, এটা থাক, এটা কিছু করা লাগবে না। এই যে তুমি গুণ করবা, আসমান থেকে উড়ে আনলে হবে? বলো, তুমি কি আরেকটা বি আর সি দিচ্ছ না ভাইরা এখানে আর এখানে? এটা কাফারা দিতে হবে না এখানে? জি ভাইয়া। ওকে, -2 বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, -2 বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। তো এটা কি হলো? প্রথম কলামে বি, সরি দ্বিতীয় কলামে বি আর তৃতীয় কলামে সি গুণ করছি, আর এটা বি আর সি দিয়ে ভাগ। তো অবশেষে আমাদের কাঙ্ক্ষিত এই দুটা সেম আসছে। বলো, এখন যদি আমি দ্বিতীয় আর তৃতীয় কলাম বিয়োগ করে দেই সেকেন্ড আর থার্ড কলাম, তাহলে কি আরেকটা 0 পাবো না? দেখো তো, সেকেন্ড কলাম থেকে থার্ড কলাম বিয়োগ করতে যাচ্ছে। এটা বিয়োগ করলে এটা 0, এটা থেকে এটা বিয়োগ করলে এ স্কোয়ার বি স্কোয়ার, এটা থেকে এটা বিয়োগ করলে -সি স্কোয়ার এ স্কোয়ার, -2 বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার, সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার। ওকে, আই হোপ সবাই এতটুকু বুঝছো। সাইড নোটটা কি হবে ক্লাসে কে কে বলতে পারবা? সাইড নোট, সাইড নোটটা একটু জানাও আমাকে। R2 prime is equal to R2 minus R. R2, C2 prime is equal to C2 minus C3. থ্যাংক ইউ। এতক্ষণ পরে এটা বললাম। পাশাপাশি মানে সি, উপরে নিচে মানে রো। আবার বলি, উপরে নিচে যোগ বিয়োগ মানে রো, পাশাপাশি যোগ বিয়োগ মানে হচ্ছে কলাম। বুঝাতে পারছি? ওকে, বলো এবার কি আমি ধসাই দিতে পারবো নির্ণায়ক? এবার কি আমরা নির্ণায়ককে বিস্তৃত করতে পারবো? দুইটা 0 আসছে। জি হ্যাঁ। ওকে, তো এটার সহগুণক কি, প্লাস নাকি মাইনাস? প্লাস। প্লাস ভাইয়া। প্লাস, আর আছে মাইনাস, তো আলটিমেটলি মাইনাস হবে। মাইনাস হবে। এটা লিখবা -2 বি স্কোয়ার সি স্কোয়ার বাই এ বি স্কোয়ার সি স্কোয়ার। আর এই বরাবর সারি এবং কলাম বাদ, এই বরাবর রো কলাম বাদ থাকতেছে কি? এ বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার, সি স্কোয়ার এ মাইনাস সি স্কোয়ার এ স্কোয়ার। হেল্প করো ভাইয়া, কাটাকাটি যায় বোধ হয়, কাটাকাটি গেলে কি হয়? -2 by a 2 বাই এ। এইবার একটু বলো, প্রথম কমন যাবে। রোতে কমন যায়? প্রথম AB স্কয়ার রোতে কি কমন যাবে। এ বি স্কোয়ার, এক্সেলেন্ট। দ্বিতীয় রোতে কি কমন যায় দেখাবো? সি স্কয়ারে মাইনাস সি স্কয়ারে। না মাইনাস কেন, এটা তো প্লাস। হ্যাঁ, মাইনাস কমন নিলে যে সামনে মাইনাসটা বাদ পড়ে যায়। থাকা দরকার নেই, মানে ওইটা থাকুক, এমনি যাবে মাইনাস এ। এটা হলো 1, এটা হলো -2, মাইনাস এমনি চলে যাবে, সমস্যা নেই। তো এইটা আমরা পাইলাম। দুঃখিত, এটা এ হবে, আমি তো ভুল করছি, সি স্কোয়ারে কমন নিয়ে নিচ্ছি। তো এখানে একটা এ এ কাটাকাটি গেল, তাহলে হলো -2 এ বি স্কোয়ার সি স্কোয়ার। আর বলো এটাকে ভাঙাইলে কি হয়, ক্লাসে কে কে বলতে পারবা? মাইনাস এ মাইনাস এ। মাইনাস এ, দ্যাট মিন্স কত? -2a। -2a। এটার সাথে গুণ করলে কি হবে? ম্যাথটা বুঝছো সবাই? ম্যাথটা কি বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তো আমরা চলে যাচ্ছি এরপরে 26 নাম্বার অঙ্কে। হ্যাঁ, 26 নাম্বার অঙ্কটা করে দিন। বুঝে দিলাম। হ্যাঁ, সামেশন অঙ্কটা একটু পড়ো। এক্স ওয়াই জেড এর কোনোটা যদি সমান না হয়, তাহলে আমাকে এটা প্রমাণ করতে বলছে 1 + x + y + z x y z = 0। তো আসো স্টার্ট করি। 26 নাম্বারের দেয়া আছে।
x y z x square y square z square 1 plus x cube 1 plus y cube 1 plus z cube equal to 0. তো এখান থেকে আমাকে বলা হয়েছে না, কেউ কি বলতে পারবা x y z কোনটি কারো সমান নয়, এই কথাটার মানে কি? সবাই কি বুঝতে পারো? x y z কেউ কারো সমান নয়, এই কথাটার মানে হচ্ছে x not equal to y, y not equal to z, z not equal to x. আমি কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া। ওকে, তোমরা কি জানো যে কখন একটা জিনিস নট ইকুয়াল টু 0 দেওয়া থাকে? মানে ধরো x নট ইকুয়াল টু y, এর মানে হলো x মাইনাস y নট ইকুয়াল টু 0, মানে এটা কখন দেওয়া থাকে বলতে পারবা? মানে 90 তোমরা অঙ্ক করে না না x আর y সমান না, সেটা আমি বুঝছি। মানে এটা দেওয়া থাকে তখন, এরা মনোযোগ দিয়ে শুনুন, তখনই দেওয়া থাকে যখন এইটা দিয়ে উভয় পক্ষে ভাগ করতে হবে। মানে ব্যাপারটা হলো এরকম, x মাইনাস ওয়াই আর হলো 1 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0। দুইটা রাশির গুণফল যদি 0 হয়, ভালো করে শুনুন, দুইটা রাশির গুণফল যদি 0 হয় তাহলে হয় এটা 0 অথবা এটা 0। তোমার প্রশ্নে যদি বলা থাকে x মাইনাস ওয়াই নট ইকুয়াল টু 0, তাহলে বলো তো 0 কে? 1 plus xy z. সবাই কি বুঝতে পারো? মানে আমরা এইটা তখনই ইউজ করি যখন এইটা দ্বারা আমার উভয় পক্ষকে ভাগ করতে হয়, মানে x মাইনাস ওয়াই দিয়ে ভাগ করে দিব। কারণ এটা শূন্য না, এটা যদি শূন্য হইতো তাহলে ভাগ করলে 0/0 এর মান কত কে বলতে পারবা? 0/0 কত? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এই কারণে বেসিক্যালি এগুলো বলা থাকে ম্যাথে। তোমরা 9 10 যদি করে থাকো, অনেকেই আমি জানি 9 10 করে আসছো, এটা জানোই না যে এরকম একটা জিনিস দেওয়া আছে। মানে তোমরা মনে করো কি এটা মনে হয় ফাউ দেওয়া, ফাউ না, এটা আসলে সংকেত যে এই অঙ্কের কোনো না কোনো জায়গায় a প্লাস বি প্লাস সি দিয়ে ভাগ করতে হবে। সবাই কি আমার কথা বুঝছো? ওকে ভাইয়া, তোমাদের কি নিয়ম 6 মনে আছে কিনা আমি জানি না, মানে নিয়ম 6 নাকি 5, আমি নাম্বারটাও মনে করতেছি না। সেটা হচ্ছে একই রাশি যদি যোগ বা বিয়োগ আকারে থাকে তাহলে দুইটা পৃথক নির্ণায়ককে বিভক্ত করে লেখা যায়। সবার কি মনে আছে? জি ভাইয়া। জি ভাইয়া। মানে এই দেখো 1 প্লাস এক্স কিউব 1 প্লাস ওয়াই কিউব 1 প্লাস জেড কিউব আছে। তো আমি কি এটাকে এইভাবে লিখতে পারি? সবাই খুব মনোযোগ সহকারে শুনুন, আমি কি এটাকে এইভাবে লিখতে পারি? জি ভাইয়া। ধর্মটা ছিল নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলামকে দুইটি পৃথক নির্ণায়কে যোগ বা বিয়োগ আকারে লেখা যায়, এক্ষেত্রে অপর সারি বা কলামের গুলো অপরিবর্তিত থাকে। সবার কি মনে আছে? এটা কত নম্বর ধর্ম? 5 থেকে 6 মনে হয় 6 নাম্বার। হয়। হ্যাঁ ঠিক আছে, আমরা লাস্ট দিন করছিলাম, তখনই অঙ্কটা করে দেওয়া উচিত ছিল। আচ্ছা বলো তো ভাইয়া, এখানে কি কোনো কিছু কমন যায়? এক্স ওয়াই ওয়াই জেড। জেড। ওকে, 5 নম্বর ধর্ম মনে হয় তোমাদের মনে আছে। এই 111টা আমি যদি চেঞ্জ করতে চাই এটার সাথে, তাহলে সামনে একটা মাইনাস হবে। দেখো মনে পড়ে কি? হয়তো মনে পড়বে। কি করলাম? সন্নিহিত দুইটা কলাম ইন্টারচেঞ্জ করলাম, তাহলে সামনে একটা মাইনাস হবে। সবাই কি বুঝতে পারো ভেরা? একটা নির্ণায়কের সন্নিহিত দুইটা সারি বা কলাম বিনিময় করলে প্রাপ্ত নির্ণায়কের মান প্রদত্ত নির্ণায়কের নেগেটিভ ঋণাত্মক মানের সমান হবে। মনে আছে ভাইয়া? 5 নাম্বার ধর্ম এটা। জি ভাইয়া। আর এখানে বলো এক্স ওয়াই জেড কমন, প্রথম কলামে রোতে এক্স, দ্বিতীয় রোতে ওয়াই, তৃতীয় রোতে জেড। কমন নিলে হবে 1x এক্স স্কোয়ার, 1y ওয়াই স্কোয়ার, 1z জেড স্কোয়ার। আমি কি বুঝাইতে পারলাম?
দেখো মনোযোগ দিয়ে বুঝো। ওকে নেক্সট দেখো এটা এখানে 111 আছে, আমার টার্গেটটা এইটা এখানে 111 নেওয়া। বলো আমি যদি এইটাকে বিনিময় করি তাহলে কি হবে? প্লাস হবে। প্লাস হয়ে যাবে স্যার। ধন্যবাদ, প্লাস হয়ে যাবে 111 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস 111 x y z। ও দুঃখিত, এখানে একটা x y z আছে, সরি 111 x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 0। দাদা এই দুইটা থেকে আস্থা নির্ণায়কটা কি কমন নেওয়া যায়? দেখো তো জি ভাইয়া পুরো কমন হবে। নির্ণায়কটা কমন নিলে এমন হবে কিনা তোমরা আমার সাথে একমত কিনা দেখো। সবাই কি বুঝছি? দেখো ভাইয়া ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও তাহলে আগেরটাই হবে। সবাই কি বুঝছো কিনা? জি ভাইয়া। না। নির্ণায়কটাই কমন নিয়ে ফেলছি। সবাই কি বুঝছি কিনা ভাইয়া? এই লাইনটা লাস্ট লাইনটা বুঝছি কিনা? নির্ণায়কটা কমন তাহলে হ্যাঁ না কেউ বললো কি? জি বুঝিনি। ওকে ঠিক আছে, তুমি আমাকে বলো নির্ণায়কটাকে মনে মনে ডি ধরো, আর এটা হলো এক্স ওয়াই জেড ইন্টু ডি। ডিটা কমন নিলে কি হবে? জি বুঝছি। এইটা লিখছি। ও সবাই বুঝছো? ওকে তাইলে এবার বলো এইবারের নির্ণায়কটা ভাঙানো না খুবই সোজা, এবং আই এম কোয়াইট শিওর যে তোমরা সবাই এটা পারো। যারা বলো 111 কে 001 বানাইতে পারবা? জি হ্যাঁ। জি ভাইয়া। বলো কি হবে সেটা? প্রথম হ্যাঁ ঠিক আছে, আমি বুঝতে পারছি তোমরা এটা বোঝার কথা। অনেকগুলো অঙ্ক আসলে এই টাইপের করছো। সাইড নোট হবে r1 প্রাইম r1 মাইনাস r2 r2 প্রাইম r2 মাইনাস r3। আশা করি সবাই বুঝতে পারছো। এবার প্রথম সারি দুঃখিত কলাম বরাবর বিস্তার করে দিই, ভাঙাই দিই। সাউন্ড প্রবলেম হচ্ছে। আমার সাউন্ড প্রবলেম হচ্ছে না। আচ্ছা এই যে এই ফাইজা বোধ হয় তোমার, তুমি কি দুইটা ডিভাইস ইউজ করো? এই যে ফাইজার কথা বলতেছি, তুমি কি দুইটা ডিভাইস ইউজ করো, মানে মোবাইল আবার কম্পিউটার? না স্যার। না তাহলে তোমার ইটা থেকে বারবার শব্দ আসে। হ্যাঁ আচ্ছা যাই হোক, মানে তুমি মিউট রাখো, প্রশ্ন থাকলে অন করো, আদারওয়াইজ মিউট রাখো জি তোমার আচ্ছা। যে মাইক্রোফোন। হ্যাঁ ঠিক আছে, তো এবার বলো প্রথম কলাম বরাবর বিস্তার করে দিলে কি হবে? মানে এই বরাবর সারি কলাম বাদ, তো যেটা হইতেছে সেটা হলো 1 প্লাস এক্স ওয়াই জেড x minus y x plus y into x minus y, এটাকে ভাঙায় দিচ্ছি y minus z y plus z y minus z equal to 0। ভাই এখানে কি কমন যায় বলতে পারবা? x minus y minus ওকে ঠিক আছে, এবার শোনো, মানে এখানে না একটা সাইড নোট হবে, সেটা হলো প্রথম কলাম বরাবর বিস্তার করে। না আমি বলছিলাম প্রথম সারি বরাবর না হয়ে অন্য কিছু হইলে তাহলে তোমার এটা লিখতে হবে প্রথম কলাম বরাবর বিস্তার করছো। তো এটা হইলো x মাইনাস ওয়াই আর y মাইনাস জেড কমন যায়, কমন গেলে থাকে দেখো 1 x প্লাস ওয়াই 1 y প্লাস জেড। এটাকে আর গুণ করো, দেখো ঠিক হয়ে যাবে। একবারে বলো তো কি হবে এটা? y প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, জেড মাইনাস এক্স হবে একবারে। ভাইয়া আমি তোমাকে বলছিলাম যে ম্যাথে আসলে কিছুই মানে আজিরা দেওয়া থাকে না। তুমি বলো তো যে x নট ইকুয়াল টু y, এটা মানে হলো x মাইনাস ওয়াই নট ইকুয়াল টু 0।
y not equal to z, এটা মানে হলো y minus z not equal to 0, z not equal to x, এটা মানে হলো z minus x not equal to 0, চারটা রাশির গুণফল 0, এইটাও 0 না, এইটাও 0 না, এইটাও 0 না, 0 কে? এইটা 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 চারটা গুণ করে 0, এই তিনটার মধ্যে কোনোটাই 0 না, তাহলে 0 কে? 1 plus x 1 plus xyz. যেহেতু x minus y not equal to 0, y minus z not equal to 0, z minus x not equal to 0. সবাই কি ম্যাথটা বুঝছো? প্রমাণ শেষ। হ্যাঁ বুঝছি। হ্যাঁ আচ্ছা দেখো, এখন কি আমার কথা শুনতে পাচ্ছ? নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল। জি ভাইয়া। আমি এখানে সবাইকে অ্যাড করে নিচ্ছি। অনেকেই আমি কি বুঝলাম না, মানে নেটওয়ার্কের কারণে কি না, 21 নাম্বারটা করে দিচ্ছে, 21 এবং 22 এই দুটা করবো। তোমাদের মনে আছে ভাইয়ারা, দুইটা ধর্মের কথা বলছিলাম, 21 নাম্বারটা আগে করে নিই। লেফট সাইড 21 নাম্বারটাই বলছে b plus c whole square a square b square c plus a whole square b square a plus b whole square। এইটা আছে আমাদের লেফট সাইড। আর রাইট সাইডে যেটা প্রমাণ করতে বলছে 2abc into a plus b plus c whole cube, মানে এইটা প্রমাণ করতে বলছে। ওকে, তো একটু হিন্ট দাও আমাকে। আচ্ছা আমি এখানে বলি, এটা রাইট সাইড। ক্লাসে কেউ কি বলতে পারবা এই অঙ্কটায় ফার্স্টে কি করতে হবে? এই অঙ্কটায় প্রথমে কি করতে হবে? এনিওয়ান, এনি আইডিয়া? এরকম টাইপের একটা অঙ্ক করছিলাম যদি মনে পড়ে। সূত্র ভাঙাবো। সূত্র ভাঙাবো? বিশাল বড় হয়ে যাবে। আমার টার্গেট হচ্ছে 2abc into a plus b plus c whole cube, এটা বানানো। খেয়াল করো, a plus b plus c কিভাবে আসবে এটা কেউ বলতে পারবা? এইটা কিভাবে আসবে ক্লাসে কে কে বলতে পারবা? এনিওয়ান, এনি আইডিয়া? কেউ বলতে পারতেছো না? a plus b plus c এটা কিভাবে আসবে? প্রথম কলাম থেকে প্রথম দ্বিতীয় কলাম আর কলাম, দ্বিতীয় কলাম বিয়োগ করলে, আর দ্বিতীয় থেকে তৃতীয় কলাম বিয়োগ করলে a plus b plus c আসবে। সবাই একটু বোঝার চেষ্টা করি। সাইড নোট হবে c1 prime c1 minus c2 c2 prime c2 minus c3। সবাই কি দ্বিতীয় লাইনটা বুঝছো ভাইরা? সবাই সেকেন্ড লাইনটা কি বুঝছো?
ফিডব্যাক পাচ্ছি না, সবাই কি বুঝছো? ভাইয়া আরেকবার বলেন। ভাইয়া প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি, তাতে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হইল, এইটাকে সূত্রে ভাঙাইলে এ প্লাস বি প্লাস সি পাওয়া যাবে। আমি কি বুঝাইতে পারলাম? জি ভাইয়া। ওকে, আবার দ্বিতীয় থেকে তৃতীয় বিয়োগ করলেও এ প্লাস বি প্লাস সি পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে আসো একটু দেখি। এটা স্কোয়ার ভাঙাইলে যেটা হবে, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাঙাইলে যেটা হবে এ প্লাস বি প্লাস সি বি মাইনাস সি মাইনাস এ। একবারে করে দিচ্ছি ভাইয়া, বি প্লাস সি প্লাস এ কে সাজায় এ প্লাস বি প্লাস সি লিখে দিচ্ছি। সবাই কি এই দুটা থেকে এই দুটা ভাঙানোটা বুঝছো? দেখো তো, না বুঝতে পারলে আমাকে বলো। ঠান্ডা মাথায় প্রত্যেকটা লাইন বুঝতে হবে, না হলে এই অঙ্কের কিচ্ছু বুঝতে পারবো না। সবাই কি আমার কথা বুঝছো? স্যার আমরা প্রথমে সূত্রে কেন ভাঙাই বি প্লাস সি হোল স্কোয়ারে, কিন্তু এখানের মধ্যে আমরা তাহলে ভাঙালাম কেন? এ প্লাস বি প্লাস সি কমন নিতে চাইছি, হোল স্কোয়ার ভাঙাইলে ডিজাস্টার হইতো, বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। কিভাবে এ প্লাস বি প্লাস সি পাইতাম? স্যার বুঝেছি। সবাই কি আমার কথা বুঝতেছো? মানে অনেক বড় হয়ে যাবে। তো আমার নির্ণায়কের টার্গেট কি? কমন টমন নিয়ে এটাকে ছোট করব, দুইটা জিরো বানাবো। এখন অনেকে বলবা দুইটা জিরো তো আছে, দুইটা জিরো এমনি থাকলে হবে না, কিভাবে থাকতে হবে বলো তো ভাইয়া? সন্নিহিত। হ্যাঁ, মানে একই সারি বা একই কলামে দুইটা জিরো থাকতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, দ্বিতীয় কলামটা কি হবে? মানে আমি তোমাদের রেসপন্স পাচ্ছি না, দ্যাট ইজ ওয়াই আসলে বুঝতে পারছি না যে তোমরা বুঝতে পারতেছো কিনা। কারণ কি, এই অঙ্কটা আমার জানা দরকার যে তোমরা বুঝতেছো কিনা। এইটাকে ভাঙানোটা বুঝছো? দেখো তো। জি ভাইয়া বুঝেছি। ওকে, এবার আমাকে বলো, প্রথম কলাম আর দ্বিতীয় কলাম থেকে কি কোনো কিছু কমন যায়? A plus B plus C হোল স্কয়ার। হ্যাঁ, ভেরি গুড। এ প্লাস বি প্লাস সি ডাবল, দুইটা কমন যায়। প্রথম কলাম থেকে এ প্লাস বি প্লাস সি, দ্বিতীয় কলাম থেকেও এ প্লাস বি প্লাস। তাহলে যেটা হবে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার হবে। আচ্ছা, মানে আমি ক্লাসের শুরুতে ভাইরা মানে 27 জন দেখছিলাম বোধ হয়, এখন দেখতেছি 20 জন। তো 7 জনের হদিস পাওয়া যাচ্ছে না। তো তোমরা হয়তো জানো না, আমি কিন্তু মানে ক্লাসের শুরুতে স্ক্রিনশট দিয়ে রাখি। তো আসলে যারা যারা ক্লাস করে লিড করতেছো তাদেরকে আমি মার্ক করে রাখবো। ভাইয়া মাঝখানে নেট চলে গেছিল বাসায়, এই জন্য বের হয়ে যেতে হয়েছিল। হ্যাঁ, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু সেটা 7 জনের হওয়ার কথা না তো, বা ইনফ্যাক্ট একটু পরে তো চলে আসার কথা। তো আমি এখন কনস্ট্যান্টলি 20 জনই পাচ্ছি, তো মানে কি প্রবলেম আছে সেটাই হচ্ছে। এবার সবাই মনোযোগ দিয়ে শুনো, ভালো করে শুনো। এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার চলে আসছে, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত আমাদের ডাবল জিরো এখনো দূরে। আর এটা যদি আমি ভাঙাইতে যাই, সেটা বিশাল বড় হয়ে যাবে। মানে এই অবস্থায় আমি অবশ্যই ভাঙাবো না। তো যেটা করব সেটা হচ্ছে, আসলে এটা কিন্তু ছোট করি। ছোট কিভাবে? এই নির্ণায়কটায় সবচেয়ে বড় রাশি কোনটা জানো? এই হোল স্কয়ারটা। মানে এই রাশিটার মান কত বলতো? এটাকে ভাঙাইলে কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো আসো এটাকে আমরা ছোট করি। হ্যাঁ, তোমরা আচ্ছা আমাকে ভাইয়া, বলো। কলাম এ আর কলাম বি যোগ করলে তো ওই যে একটা জিরো চলে আসে। কলাম এ কলাম 1 আর কলাম 2 যোগ করলে একটা জিরো আসে। হ্যাঁ ঠিক আছে, এটা জিরো আসে, কিন্তু এই জিরো যেটা ছিল সেটা আরো নষ্ট হইল, তাই না ভাইয়া? ও আচ্ছা, জি ভাইয়া। মানে তোমার কথা হইলো যে দুইটা জিরো, মানে একটা জিরো বানানোর আশায় তুমি এই দুটো যোগ আরেকটা করলা। নষ্ট যাইছে। হ্যাঁ, আর নষ্ট হয়ে গেছে। তো আলটিমেটলি লাভ হইলো কোনো? না ভাইয়া। ওকে, তো এই কারণে আমি বলতেছি যে অঙ্কটা স্পেশাল, তোমার মনে রাখতে হবে। সবাই দেখো, এ স্কোয়ার
a প্লাস বি হোল স্কোয়ার থেকে আমি যদি a স্কোয়ার আর বি স্কোয়ার বাদ দিয়ে দিই, ভালো করে শুনুন, অনেকেই আমাদের বলছিল না ভাইয়া কলাম 3 থেকে কলাম 1 বাদ দেওয়া যায় কিনা, যায়। এখন একটু দেখাচ্ছি তোমাদের। এই কলাম রো যে 3, এখান থেকে আমি যদি এই দুইটা রো বাদ দিয়ে দিই, তাহলে কি এই রাশিটা একটু ছোট হবে? সবাই মনোযোগ দিয়ে শুনুন। a প্লাস বি হোল স্কোয়ার থেকে a স্কোয়ার আর বি স্কোয়ার বিয়োগ করে দিলে এই রাশিটা কি একটু ছোট হবে? 2ab হয়ে যাবে, খালি 2ab হয়ে যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো দ্যাট আমরা যেটা করব, ভালো করে শোনো, রো 3 থেকে রো 1 আর রো 2 বিয়োগ করে দিচ্ছি আমরা। ওকে, কষ্ট করে বলো কি হবে? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, একবারে বলবো, এইটা থেকে এই দুইটা বিয়োগ করে দিব। তার জন্য কি করতে হবে? এই দুইটা আগে যোগ করতে হবে। বলতো ভাইয়া, এইটা আর এটা যোগ করলে কত হয়? 2 * a এইটা + b আর এটা, b + a, এইটা এটা যোগ করলে ঠান্ডা মাথায় বলো, 2 যোগ করলে কি হয়? 2 * b - a, b - 2b a, - 2a, 2b - 2a। শূন্য থেকে বাদ দাও তো কি হয়? শূন্য থেকে বাদ দাও তো, যা আছে তা থাকবে। 2a - 2b হয়। সবাই কি বুঝতে পারো? আমি আবার বলি, 0 - 2b - 2a, তাহলে এইটা হয় 2a - 2b। সবাই কি বুঝছো আমার কথা? মানে এইটা থেকে এই দুইটা বিয়োগ করে দিচ্ছি। বিয়োগ করলে কি এই দুইটা যোগ করে নিতে হবে না আগে, তারপরে বিয়োগ করতে। মানে r1 প্রাইম ইকুয়াল টু, সরি দুঃখিত, r3 প্রাইম ইকুয়াল টু r3 মাইনাস r1 প্লাস r2। এই কাজটা আমি এখানে করছি, সবাই বুঝছি কিনা? r1 আর r2 যোগ করে r3 থেকে বিয়োগ করলে এটা পাইতেছি। সবাই বুঝছি কিনা? আমি কারো রেসপন্স পাচ্ছি জি না। ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝেছি। জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে তাহলে পরেরটা বলো তো, পাশেরটা এটাই কি হবে? -2a হবে। এক্সেলেন্ট, -2a হবে। মানে এটা থেকে এটা বিয়োগ করলে সব কাটা যায়, -2a হয়। আর ভাইয়া এটা তো হিসাব করেই বলছিলাম, এটা কি হবে একবারে বলো? 2ab, মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার থেকে a স্কোয়ার আর b স্কোয়ার বাদ দিলে কি 2ab থাকে না ভাইয়া? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, সাইড নোটটা কি হবে? r3 প্রাইম ইকুয়াল টু r3 মাইনাস r1 প্লাস r2। সবাই সাইড নোটটা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। থার্ড রো থেকে ফার্স্ট দুইটা রো বিয়োগ করে আমরা থার্ড রোতে লিখছি। ওকে, আই থিঙ্ক সবাই বুঝছো। এবার মানে এখনো কিন্তু আমার কাজ শেষ হয়নি, আমার টার্গেট হচ্ছে দুইটা জিরো বানানো। তো আমি দুইটা জিরো কিভাবে বানাবো সেটা আমি আসতেছি। তো দেখো, এটা একটু ছোট বানিয়ে নিচ্ছি। এখন একটু বলবা যে এই রো, এই কলাম আর এই কলাম যোগ করলে আর একটু ছোট হবে, এইটা আর এটা যদি যোগ করি, দেখো তো একটু বুঝতে পারো কিনা? মানে এইটা আর এটা যদি যোগ করি তাহলে 2a কাটাকাটি যাবে, -2b আসবে খালি। সবাই বুঝতেছো কিনা? এটা কেন করব এটার উত্তর আমি 1 মিনিট পরে দিচ্ছি। এই দুইটা কলাম যোগ করো। বলতো ভাইয়া, অনেক আগে একজন বলছিলাম এই দুটো যোগ করলে কি হয়? 0 0। আর এটা এটা যোগ করলে হয় -2b, 0 c প্লাস a মাইনাস b মাইনাস 2a a স্কোয়ার b স্কোয়ার 2ab। এই দুইটা যোগ করার পিছনে রিজন সাইড নোট কি হবে বলো? এই দুটো যোগ করে c1 prime equal to c1 plus c2। ভেরি গুড, c1 প্রাইম ইকুয়াল টু c1 প্লাস c2। এবার মনোযোগ দিয়ে শুনো ভাইয়া, আমার যেটা টার্গেট সেটা হচ্ছে, ভালো করে শুনো, এইটাকে আমি এ দিয়ে গুণ করব। তাহলে এই কলামকে এ দিয়ে গুণ করলে এখানে কি হবে বলো তো ভাইয়া? -2ab। 2ab। এই কলামকে আমি বি দিয়ে গুণ করব, এখানে কি হবে বলো তো ভাইয়া? -2ab। এই 2ab এর সাথে আমি এই 2ab যোগ করব, এখানে কি পাবো? 0 এই 2ab -2ab এর সাথে এই 2ab আমি যোগ করব, এখানে কি পাবো? 0। দুটো জিরো পেয়ে গেলাম, তারপরে আমি ভাঙাই দিব। সবাই কি বুঝতেছো আমার কথা?
জি ভাইয়া। তবে এত ঝামেলা না আসলে আর কোনো অঙ্কে নাই। যাই হোক, তো আমরা এই কলামটায় এ দিয়ে গুণ করতেছি, তো এটা কাফারা দিচ্ছি 1/ab, মানে প্রথম কলামে এ আর দ্বিতীয় কলামে বি দিয়ে গুণ করবো। ab প্লাস ca মাইনাস a স্কোয়ার 0 মাইনাস 2ab 0 bc প্লাস ab মাইনাস b স্কোয়ার মাইনাস 2ab a স্কোয়ার b স্কোয়ার 2ab। ওকে, এবার বলো ফার্স্ট কলামের সাথে থার্ড কলাম যোগ করব, কত হবে ভাইরা? ফার্স্ট কলাম আর থার্ড কলাম যোগ করলে কি হবে? এটার সাথে এটা স্কোয়ার স্কোয়ার কাটা, ab প্লাস ca ab প্লাস c b স্কোয়ার, আর এটা 0। আশা করি বুঝছো। এবার সেকেন্ড আর থার্ড কলাম যোগ করব, এটা হলো a স্কোয়ার, এটা যোগ করলে হয় bc প্লাস ab, এটা যোগ করলে হয় 0 a স্কোয়ার b স্কোয়ার 2ab। সাইড নোট হবে c1 প্রাইম ইকুয়াল টু c1 প্লাস c3, c2 প্রাইম ইকুয়াল টু c2 প্লাস c3। আশা করি বুঝতে পারছো। লাস্ট লাইনটা কি সবাই বুঝছো কিনা একটু আমাকে ইন্ডিভিজুয়ালি জানাও। লাস্ট লাইনটা কি সবাই বুঝছো? জি ভাইয়া বুঝছি। সবাই ওকে, ঠিক আছে। তো এবার বলো, আমাদের এতক্ষণ পরে কাঙ্ক্ষিত ধসানোর সময় আসছে, তাই তো? কোন বরাবর বিস্তার করব বলো তো ভাইরা, কোন বরাবর বিস্তার করব? তৃতীয় সারি বরাবর বিস্তার করবো। এক্সেলেন্ট। তো এই বরাবর যদি বিস্তার করে দিই তাহলে যেটা থাকে সেটা হচ্ছে, আর এটা কি প্লাস নাকি মাইনাস? প্লাস 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 হবে 2ab a প্লাস b প্লাস c হোল স্কোয়ার। বাংলায় যেটা থাকে সেটা হচ্ছে ab প্লাস a, সেই লাইনটা মুছে দিই, ঝামেলা হচ্ছে। ab প্লাস a স্কোয়ার b স্কোয়ার bc প্লাস ab। ওকে, আমাকে বলো ab ab কাটাকাটি যায়, তাই তো? ab আর ab কাটাকাটি যায়, সবাই কি বুঝছো? এই 2ab টা হচ্ছে, এটা আসছে আগে, তো ab ab ক্যান্সেল। সবাই কি এই লাইনটুকু পর্যন্ত বুঝছো? জি ভাইয়া বুঝছি। ওকে, বলো তো ভাইয়া প্রথম সারি আর দ্বিতীয় সারিতে কি কমন যায়? আবারও ab কমন যায়। প্রথম সারিতে a, দ্বিতীয় সারিতে b কমন নাও আবার। b প্লাস c a, b c প্লাস a। অনেক কষ্ট করছি ভাইয়ারা, এইবার সময় আসছে গুণ করে দাও, এটার সাথে এটা গুণ করো। bc প্লাস ab প্লাস c স্কোয়ার প্লাস ca মাইনাস ab। কি কি কাটাকাটি যায় এখানে? ab ab ক্যান্সেল। বলো বাকি তিনটার মধ্যে কি কমন যায়, কে বলতে পারবা? বাকি তিনটার মধ্যে কি কমন যায়? কমন যায় c। তো কমন নিলে হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কোয়ার, আর এখানে a প্লাস b প্লাস c। অবশেষে 2abc ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব, দ্যাট ইজ রাইট সাইড। আশা করি ম্যাথটা বুঝতে পারছো। তোমরা যদি কোনো অংশে মিস করো তাহলে ভিডিওটা দেখে আরেকবার পুরোটা, অবশ্যই 21 নম্বরের ভিডিওটা দেখবা পুরোটা, মানে দরকার হইলে এই জায়গাটায় আস্তে আস্তে পজ করে করে দেখবা, প্রত্যেকটা লাইন বোঝার চেষ্টা করবা। তো খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং সবচেয়ে বড়, এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন অঙ্কটা করাইলাম। আরেকটা অঙ্ক আছে 22 নম্বর, এটা করে দিলে চ্যাপ্টার শেষ। আমরা নির্ণায়ক চ্যাপ্টার দেখো আমরা 6 দিন ক্লাস করছি আজকে নিয়ে। দ্যাট ইজ কারণ হচ্ছে যে নির্ণায়কে কিন্তু আসলে অনেক কিছু বোঝা, অনেকগুলো টপিক আমরা পড়াইছি, বিভিন্ন ক্যাটাগরির জিনিস ছিল। যারা প্রথম থেকে ক্লাসগুলো করছো ধৈর্য নিয়ে তারা বলো 6টা ধর্ম পড়াইছিলাম, সবার কি মনে আছে? হ্যাঁ, 7 নাম্বার ধর্ম লিখবো এখন। 7 নাম্বার ধর্মটা লিখবো এবং 22 নাম্বার অঙ্কটা করবো। নির্ণায়কের ধর্ম 7। নির্ণায়কের ধর্ম 7, সবাই একটু লিখে নাও।
নির্ণায়কের ভালো করে শুনুন, যে কোনো সারি বা কলামের সাথে নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে যে কোনো ধ্রুব সংখ্যা, সেদিকে লিখি, যে কোনো ধ্রুব সংখ্যা গুণ করে অপর সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করলে বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয় না। বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হয় না। তোমরা সবাই ধর্মটা লিখে দাও, আমি বুঝাই দেব। নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে, তোমরা যারা ক্লাসগুলো করতেছিল নির্ণায়কের 7টা ধর্ম না এক জায়গায় সুন্দর করে লেখো, মানে তাহলে বুঝতে সুবিধা হবে, মানে অবজেক্টিভ পারতে সুবিধা হবে। এর আগে 6টা ধর্ম পড়াইছি আর এই যে 7 নাম্বার, এই ধর্ম 7টা এক জায়গায় সুন্দর করে লিখে রাখো। সবাই কি বুঝছো আমার কথা, আমি কি বলছি? সবাই কি আমার কথা বুঝছো? ওকে ভাইরা, আজকে যেগুলো পড়াচ্ছি একটু কঠিন, একটু ধৈর্য নিয়ে করতে হবে, ধৈর্য হারা হইলে হবে না আসলে। যাই হোক, এটা দেখাই, ম্যাথমেটিক্যাল ব্যাখ্যাটা দেখাই। ভাইরা, একটা নির্ণায়ক বলি, তোমরা এটার বিস্তৃতির মান বলো। কষ্ট করে এই নির্ণায়কটার বিস্তৃতির মান বলো। হ্যাঁ 6। 6, হ্যাঁ, ভেরি গুড। 30 - 24 দ্যাট ইজ 6। আমি বলছি এই নির্ণায়কটার যে কোনো একটা সারি, সে ধরো দ্বিতীয় সারি, হ্যাঁ, এই দ্বিতীয় সারির সাথে যে কোনো একটা ধ্রুবক তুমি গুণ করবা। ভেরা, তোমার ইচ্ছা মতো একটা ধ্রুবক আমাকে বলো তো, কনস্ট্যান্ট, 1 2 3 4 5 6, ঠিক আছে। তো যে কোনো একটা ধ্রুবক আমি গুণ করব, বলতো এটার সাথে 6 গুণ করলে কত হয় ভাইরা? 12 আর 18। এটা হয় 12 আর এটা হয় 18। গুণ করে, ভালো করে শোনো, গুণ করে তুমি প্রথম সারির সাথে যোগ করে দাও। বলো এটাকে 6 দিয়ে গুণ করলে হইলো 12, 10-এর সাথে 12 যোগ করলে কত হয়? ক্লাসে কে বলতে পারবা? 22। আবার বলি, সবারই কি তাই? বোর্ড কি সবারই ভুল আসতেছে? না, হালকা আটকা যায়। ভিডিও মাঝখানে আটকায় যায়। আচ্ছা ভাইয়া, এইসব প্রবলেমের কারণেই কিন্তু তোমাদের ভিডিওটা দেয়া, ঠিক আছে? যে অনেকেরই নেটওয়ার্কের, আমি নেটওয়ার্কের প্রবলেম তো আমি সলভ করতে পারবো না, কিন্তু অ্যাটলিস্ট ভিডিওটা দিলে তুমি যে ভিডিওটা দেখবা সেখানে কোনো বাফারিং হবে না, মানে হয় না, কারণ সেটা তো আসলে সব ক্লিয়ার ভিডিওই হয়। সবাই কি বুঝছো আমার কথা? আর যেহেতু সবাই, আমার নেটওয়ার্ক কি লালবাতি দেখাচ্ছে নাকি? দেখাতে একটু ভাইয়া। হলুদ দেখাই না না, আমার নেটওয়ার্ক যদি ঠিক থাকে তাহলে তোমরা ভাইয়া তোমাদের নেটওয়ার্ক, মানে তোমরা একটু দরকার হলে লিভ নিয়ে আবার জয়েন করো, তাইলে মনে হয় ঠিক হয়ে যায়। দরকার হলে মোবাইল রিস্টার্ট করো, জুমের উপরে অনেক প্রেশার পড়ে যায়। আমি যেটা বলতেছিলাম, সবাই মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় সারিকে আমি 6 দিয়ে গুণ করব, তো 6 দুগুণে 12 হলো, সেটা প্রথম সারির সাথে যোগ করলে কত হয়? ক্লাসে কে বলতে পারবা এখানে কত হয়? 12 আর এটা হলো 10, যোগ করলে কত পাবো এখানে? 22। বলো এটাকে 6 দিয়ে গুণ করলে কত হয়? 18। 18। 12-এর সাথে যোগ করলে এখানে কত লিখবো? 30। আর এটা আছে 2 3। আচ্ছা বলো তো, আমি এখানে কি কাজ করছি এটাকে যদি আমি একটু বলি। r1 প্রাইম ইকুয়াল টু r1 প্লাস 6 ইনটু r2। বেরা, সাইড নোটটা কি বুঝছো? দেখো তো একটু সাইড নোটটা। r1 প্রাইম হচ্ছে r1 যোগ r2 এর সাথে 6 গুণ করে যোগ করছি। সবাই কি কথা বুঝছো আমার? নির্ণায়ক বলতে চাচ্ছি আমি যে এই বিস্তৃতির মানটাও না 6ই হবে।
বিশ্বাস না হলে দেখো কত হয় 66 মাইনাস 60 অ্যান্সার কত বলো 6 6 মানে নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে দেখো সারির জন্য যেটা হবে কলামের জন্য কিন্তু সেম হবে। তো নির্ণায়কের যে কোনো সারি বা কলামের সাথে যে কোনো ধ্রুব সংখ্যা গুণ করে অপর সারি বা কলামের সাথে যোগ বা বিয়োগ করলেও বিস্তৃতির মানের কোনো পরিবর্তন হবে না। এটা তো আমি যোগ করে 3/3 দেখাইলাম। থাকলে 3/3 থাকলেও হবে ভাই। যেই তাহলে ভাই কার সাথে যোগ করবো বা কার সাথে বিয়োগ করবো? তোমার ইচ্ছা, যেটা তুমি মানে 1 নম্বরে না হলে 2 নম্বরটাও করতে পারো। মানে যে কোনো একটা করতে হবে তাই তো? হ্যাঁ 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 যে কোনো। আমি কি বলছি দেখো ধর্মতে প্রত্যেকটা জিনিস আমি মেনশন করে দিচ্ছি। সন্নিহিত যদি হইতো আমি বলে দিতাম। সবাই কি আমার কথা বুঝছো? ভাইয়া ওকে, তো আসো আমরা লাস্ট 22 নাম্বারটা করি। আমি জানি অনেক সময় লেগে যাচ্ছে। আমি চাইছিলাম যে আজকে 6 নাম্বার অধ্যায়টা শুরু করব, কিন্তু এইটা করতে করতেই আমাদের আসলে 1.5 ঘন্টা লেগে যাচ্ছে। কিছু করার নাই, মানে অঙ্কগুলি একটু বড়। আজকে আর নতুন চ্যাপ্টার শুরু করবো না। হ্যাঁ, তোমাদের একটা এক্সট্রা ক্লাস দিব। যারা সবাই একটু লিখে রাখো, তোমাদের একটা এক্সট্রা ক্লাস হবে। এক্সট্রা ক্লাস হচ্ছে মানডে, পরশুদিন বিকাল 5:30টায়। আগামী পরশুদিন বিকাল 5:30টায় একটা এক্সট্রা ক্লাস হবে তোমাদের 5:30টায়, যেখানে আমি অধ্যায় 6.1 পড়াবো। ঠিক আছে? চ্যাপ্টার 6 পড়াবো অ্যাকচুয়ালি। স্যার পড়া আছে হ্যাঁ, বুঝলেন? স্যার পড়া আছে তো তারা যদি পড়া থাকে তাহলে রেকর্ডিং অংশটা দেখে নিয়ে যায়। আই এম সো সরি, মানে এক্সট্রা ক্লাস আসলে আমি মানে তোমাদের ইচ্ছা মতো দিতে পারতেছি না, কারণ কি আমার সারাদিনই ক্লাস থাকে, অলমোস্ট সারাদিন ক্লাস থাকে। ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab 2b 2ab 1 minus a square plus b square minus 2a minus 2b 2a 1 minus a square minus b square। এইটা আছে আমাকে রাইট সাইড দেখাচ্ছি। করতে হবে। রাইট সাইড প্রুফ করতে হবে হলো 1 plus a square plus b square whole cube। এটা প্রুফ করতে হবে। ক্লাসের কেউ কি আমাকে বলতে পারবা এইটা প্রুফ করতে হবে আর এইটা দেখে তোমাদের কি মনে হচ্ছে? ক্লাসের কেউ বলতে পারবা? আমি একটু তোমাকে হেল্প করি। দেখো সবাই, আমার কাছে মনে হইতেছে যে ইসরে এটা যদি প্লাস হইতো তাহলে তো অ্যাটলিস্ট 1 plus a square plus b square হইতো। সবাই কি আমার কথা বুঝতেছো? সবাই আসো না ঘুমাই গেছে? বাইকে আসো সবাই। ভাইয়া আছি। জি ভাই আছে খুব ভালো। এই অঙ্কগুলির সময় অনেকে ঘুমায় যাওয়ার কথা। যাই হোক, আমি একটু কষ্ট করে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা একটু কষ্ট করে বুঝো। আমাকে একটু বলো 1 plus a square minus b square আছে, আমি যদি প্লাস b square চাই এখানে কি যোগ করতে হবে? ক্লাসে কে বলতে পারবা? 2b স্কয়ার। 2b প্লাস 2b স্কয়ার স্কয়ার 2b, ভেরি গুড, প্লাস 2b square লাগবে। আমাকে বলো আমি যদি তৃতীয় সারিতে b গুণ করি তারপরে এটার সাথে যোগ করে দেই তাহলে কি প্লাস b স্কয়ার হবে? জি ভাইয়া। অনেক কিছু করা যায়। তাহলে তুমি এটাকে বি দিয়ে গুণ করে বিয়োগ করলেও হয়, মানে কলাম বরাবর, তোমার ইচ্ছা। তো আমি রোই করতেছি কারণ যেহেতু আমি রো বরাবর বিচার করতে সুবিধা বোধ করি। হ্যাঁ, সবাই মনোযোগ দিয়ে তাকাও। এইটাকে বি দিয়ে গুণ করে যোগ করে দিচ্ছি, একবারে বইলো কি হয়? 1 plus a square minus b square plus 2b square। সবাই বুঝছো কিনা? বি দিয়ে গুণ করে যোগ করছি, বাকি সবগুলো করতে হবে। বলতো এখানে কি হয়, পরেরটা কি হয়? সামনে একটা 1/b লিখবো না? না ভাইয়া, এটাই তো খুব ভালো একটা প্রশ্ন করছে ভাইয়া। আগের অঙ্কে আমি কি সামনে মানে ভাগ দিছিলাম? দেখো তো, আমি যে উদাহরণ দেখাইছিলাম গুণ করছি, ঠিক আছে, আমি কি গুণ করে রাখছি বলো তো ভাইয়া? না ভাইয়া। মানে গুণ করে আমি কি রাখতেছি? না, আমি তো এটা 2b রাখতেছি, এটা তো এটাই থাকবে। সবাই কি আমার কথা বুঝছো?
কখন সামনে বি দিবা বলো তো? যদি যখন এটা এটা রেখে দিতাম গুণ করে 2b² লিখলাম তখন আমি 1/b দিব। আমার তো এটা ঠিকই আছে, আমার চেঞ্জ হচ্ছে ওইটা, তো এটা আমি আর 1/b দিব না। সবাই কি আমার কথা বুঝছো আমি কি বুঝাইছি? ওকে, নেক্সট হইলো, বলো এইটাকে বি দিয়ে গুণ করে এটার সাথে যোগ করব কি হয়? সবাই কি বুঝছে কিনা? দ্বিতীয় রো সেম। সাইড নোটটা কেউ কি একটু বলতে পারবা? কেউ কি সাইড নোটটা বলতে পারবা? এটা কেউ কি এটা 1 সাইড prime নোটটা equal বলতে to পারবা? r1 plus R1 prime. r3 into b into ভেরি গুড, r1 প্রাইম ইকুয়াল টু r1 প্লাস b ইনটু r3। ওকে, তো এটা যেটা হইলো সেটা আমি একটু লিখে দিচ্ছি। 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হয়ে যায় 0। আর এইখানে খেয়াল করো একটা মজার জিনিস, মাইনাস b মাইনাস a স্কয়ার b মাইনাস b কিউব, আমি যদি মাইনাস b কমন নেই তাহলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হয়ে যায়। সবাই কি বুঝতে পারছো? এই লাইনটা দেখো তো, এই লাইন থেকে এই লাইন, সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো ভাইয়া। ওই লাইনটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। ফার্স্ট এটা মাইনাস 2b প্লাস b হয় মাইনাস b, মাইনাস b কমন নিলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হয়। সবাই কি বুঝছো কিনা? ফিডব্যাক পাচ্ছি না ভাইয়া। ওকে, তো এখন আমাকে বলো আমার প্রমাণে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার হোল কিউব আছে, কিউব, তাহলে আমার কি একটা পায়া হবে? এখানে না হয় আমি একটা পাইলাম, আরো লাগবে না ভাইরা? আমার কাছে মনে হচ্ছে এই যে দ্বিতীয় রোটা কি দেখতে পাইতেছো? দ্বিতীয় রোটা, সেকেন্ড রো, জি ভাইয়া দেখতে পাচ্ছি। সেখানে কি মনে হচ্ছে তোমার কাছে? একটা প্লাস 2a স্কয়ার দরকার নাকি? জি। বলো 2a স্কয়ার কেমনে পাবা? এটার সাথে a গুণ করলে হয় মাইনাস 2a স্কয়ার, তারপরে তুমি যদি বিয়োগ করে দাও, বলো এখানে কি প্লাস 2a স্কয়ার আসবে? a দিয়ে গুণ করে বিয়োগ করে দিব। তাহলে শোনো, তৃতীয় রোকে a দিয়ে গুণ করলে কি হয়? এটাকে a দিয়ে গুণ করলে কি হয়? ঠান্ডা মাথায় চিন্তা করো। 2ab 2ab বিয়োগ করো, 2ab মাইনাস 2ab, তারপরে বলো এইটাতে a গুণ করে বিয়োগ করলে হবে 1 মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2a স্কয়ার। আর লাস্ট বলো এইটাকে a দিয়ে গুণ করে এখান থেকে বিয়োগ করবা, বলো ভাইরা কি হয়? a দিয়ে গুণ করলে কত হয়? a প্লাস a কিউব প্লাস ab স্কয়ার। ভাইরা আমাকে কেউ কি সাইড নোটটা বলতে পারবা এখন? দেখি একটু কে কে আমাকে সাইড নোটটা বলতে পারবে কি হবে, কি করছি আমি, কোনটাকে চেঞ্জ করছি বলো? কেউ পারবে না? r2 prime r2 প্রাইম ইকুয়াল টু, হ্যাঁ বলো বলো, r2 prime equal to r2 plus 2 মাইনাস a r2 ইনটু minus r3। into r3 হ্যাঁ তোমরা মানে বলতে পারো, আমি মানে ভুল হলে তো আমি কারেকশন করে দিব। মানে থার্ড রোকে a দিয়ে গুণ করে সেকেন্ড রো থেকে সেটা বিয়োগ করছি এবং সেকেন্ড রোতে সেটা লিখছি। তো একটু এবার আমাকে বলো যে এইটা কি হয়, ঠান্ডা মাথায় এটা কি হয় একটু আমাকে বলো। হয়ে গেছে অঙ্ক প্রায়। 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা 0 মাইনাস b ইন্টু 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে 2ab থেকে 2ab গেলে 0, এখানে হচ্ছে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এবং ফাইনালি 2a থেকে a গেলে a কমন নিলে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। ওকে, আর হরে লাস্টটা হচ্ছে 2b মাইনাস 2a 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার। বেরা বলো এখানে কি কোনো কিছু কমন যায়? এখানে কি কোনো কিছু কমন যায়?
কোনো উত্তর পাচ্ছি না, কমন যায় কিছু? ওয়ান প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কয়টা যায়? কয়টা? এটা এটা ভাইয়া দুইটা। তো এখানে এই রোতে একটা, এই রোতে একটা। তো বাইরে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। 1 0 মাইনাস বি 0 1 এ 2b মাইনাস 2a 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যথেষ্ট ছোট এটা হইছে, আর কষ্ট করে লাভ নাই, তুমি বিস্তার করে দাও, ভাঙায় দাও। এইটা আর খুব বেশি বড় হবে না, ছোট হয়ে গেছে। 1 এই বরাবর সারি কলাম বাদ দিলে কি হয়? 1 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2a স্কোয়ার। মাঝখানেরটা 0 0 হলে কি কিছু লিখতে হবে ভাইরা? না। তো মাইনাস বি এই বরাবর সারি কলাম বাদ দিলে এই চারটা থাকে, যেটা হবে 0 মাইনাস বি। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। 2a স্কোয়ার থেকে a স্কোয়ার গেলে হয় 1 প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 2b স্কোয়ার। ভাই একটু বলতে পারবো এটা কত হয়? একটু দেখো তো এটা কত হয়? 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অলরেডি হোল স্কোয়ার ছিল। 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউব, রাইট সাইড। 21 এবং 22 নম্বর অঙ্ক দুইটা ভাইয়া বারবার দেখো। পরীক্ষাটা দেওয়ার আগে আমি আজকে তোমাদের গ্রুপে 1.2 চ্যাপ্টারের কোশ্চেনটা দিয়ে দিই, যার মধ্যে আমি তোমাকে একটু বলে রাখি 21 এবং 22 এর মধ্যে একটা অঙ্ক আমি অবশ্যই দিব। তোমরা এই দুটা ভালো করে দেখে নাও, ঠিক আছে? আর কোনো প্রবলেম থাকলে গ্রুপে ডিসকাস করো, আমাকে জানাও, ঠিক আছে? সবাই কি বুঝছো? 21 আর 22 নাম্বার অঙ্কটা কয়জন বুঝছো? অনেস্টলি বলো তো আমাকে একটু দেখি, একটু সবাই কি বুঝছো? জি ভাইয়া। ভাইয়া জি ভাইয়া ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কয়েকজন বুঝতে পারছো, কয়েকজন নাই বুঝতে পারো। যারা বুঝো নাই তারা অবশ্যই ভিডিওটা দেখো, হ্যাঁ? কারণ আমি স্লোলি বুঝাইছি তো, তুমি আরেক কয়েকবার যদি দেখো আই হোপ বুঝে যাবে, ঠিক আছে? তো পরীক্ষা কবে? পরীক্ষা এই সপ্তাহে, মানে আমি আজকে কোশ্চেনটা আপলোড করব, তোমরা বুধবারের আগে আমাকে পরীক্ষা দিয়ে খাতাটা সাবমিট করবা, মানে আমাকে ইনবক্স করবা কিন্তু, হ্যাঁ? মানে গ্রুপে দিও না কেউ প্রশ্ন, মানে পরীক্ষার খাতা গ্রুপে দিও না, কারণ নাইলে একজন একজনেরটা কপি করবে বসে বসে। মানে নিজে পরীক্ষাটা দিয়ে আমাকে ইনবক্স করবা। সবাই বুঝছো আমার কথা? ওকে, ঠিক আছে। তো আর আমি ম্যাট্রিক্সের কোশ্চেনও সলভ করে দিব। সবাই ভালো থাকো। সোমবার দিন 5:30টার সময় দেখা হবে, সোমবার 5:30টায়। আসসালামু আলাইকুম ভাইয়া।